সেই শুরু হয়েছিল তার মুক্তি সংগ্রাম এবং ঢাকায় এসে অল্প কিছুর মধ্যেই গ্রেফতার হয়েছিল পাক সেনাবাহিনী এবং দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন পাক সেনাবাহিনী। এরপরে ইতিহাস আপনি জানেন, আমি সে দীর্ঘ করতে চাই না। 1981 সালে যখন এই স্বাধীনতার ঘোষক এই দেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়া রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সেই হত্যা কারা করেছিল সেটা আমরা বারবার বলেছি। হত্যা করেছিল সেই শক্তি যারা বাংলাদেশকে পরনির্ভরশীল একটা রাষ্ট্রে পরিণত করতে চায়। সেই সময় তার শাহাদাতের পরে দেশের বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পতাকা, যে পতাকা ছিল স্বাধীনতার পতাকা, যে পতাকা ছিল গণতন্ত্রের প্রতিকা, যে পতাকা ছিল বাংলাদেশের মুক্তির পতাকা, সেই পতাকাকে তিনি তুলে ধরেছিলেন। এবং 9 বছর যে রাস্তায় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিয়েছেন, কারাগারে গেছেন, গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেন। বন্ধুগণ, সেই নেত্রী আজকে আবারও সেই গণতন্ত্রের জন্যই আজকে দীর্ঘদিন ধরে তিনি সংগ্রাম করছেন এবং কারাগারে রয়েছেন, এখন বন্দী অবস্থায় আছেন। প্রতিদিনই তাকে মৃত্যুর সঙ্গে লড়তে হয়। সেই দেশের যে আপনাদের মনে করে দিতে চাই যে 2018 সালের ফেব্রুয়ারি মাসে আমাদের যে অভিযান হয়েছিল লা মেরিডিয়ান হোটেলে, সেই লা মেরিডিয়ান হোটেলে তিনি একটা বক্তব্য রেখেছিলেন। সেই বক্তব্যের মধ্যে পরিষ্কার করে তিনি বলেছিলেন, আমি জানি না এর পরে এই আদালতের রায়ের পরে আমি কোথায় থাকবো, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে আপনারা গণতন্ত্রের আন্দোলনে কখনো সুস্থ হবেন না। আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনারা গণতন্ত্রের জন্য আন্দোলন করবেন, গণতন্ত্রকে মুক্ত করবেন, এই ছিল তার নির্দেশ। পরবর্তীকালে তিনি প্রায় 2 বছরের বেশি বিভিন্ন পরিত্যক্ত কারাগারে ছিলেন। এরপর হাসপাতাল নিয়ে আসা হয়েছে, সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি। শেষে একেবারে শেষে তাকে বাসায় নিয়ে আসা হয়েছে, সাজা স্থগিত করে। এখানে আরেকটা চালাকি আছে, চালাকিটাকে কেন অনেকেই বলি না, 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার ঢুকতে হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খারাপ, অর্থাৎ আরো বেশি বিধারিত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিচ্ছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে 10 বছর করেছে। আপনারা জানেন যে মামলাটা সম্পূর্ণ একটা সাজানো মামলা ছিল, মিথ্যা মামলা ছিল। সেইভাবেই তাকে মূল লক্ষ্যটা ছিল তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। তাকে সরিয়ে দেওয়া মানে এই দেশের জাতীয়তাবাদী আন্দোলনের মূল নেতৃত্বকে সরিয়ে দেওয়া, স্বাধীনতার পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া, উন্নয়নের পক্ষের শক্তিকে সরিয়ে দেওয়া। বন্ধুগণ, এটা ছোটখাটো ব্যাপার নয়, এটা হচ্ছে একটা জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিন্ত করার। আজকে দেশপ্রেমিক যারা যেসব মানুষ আছেন, আজকে দেশকে যারা ভালোবাসেন, তারা সবাই অত্যন্ত উদ্বিগ্ন যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে ধ্বংস করবে, প্রতিটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করবে। আইনের শাসন বলতে কিছু নেই। এই বন্ধ করো ভাই। এখানে জুডিশিয়ারি বিচার বিভাগের স্বাধীনতাকে ভঙ্গিত করা হয়েছে, সংবাদ মাধ্যমকে গলা টিপে ধরা হয়েছে, সর্বক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানকে এখানে তারা চুক্তিগত করেছে। একটাই মাত্র উদ্দেশ্য, তাদের যে বেআইনি মহাসাংবিধানিক ক্ষমতা যেন তার জোর করে বেআইনি দখল করে আছে তাকে নির্ধারিত করা, তাকে
সামনে একদমই শাসন ব্যবস্থা যেটা তারা অধিকার করেছিল সেই শাসন ব্যবস্থাকে আবারও সুন্দরকে সেটাকে আপনার প্রতিষ্ঠিত করা। আমি বক্তব্য আপনারা কষ্ট পাচ্ছেন, আমাদের শরীর ভালো না, আমি খুব বেশি কথা বলতে পারছি না। আমি শুধু আপনাদের সামনে কথাটা বলতে চাই যে কথাটা অত্যন্ত জরুরি কথা। আজকে দেশের বেগম খালেদা জিয়ার গণতন্ত্র এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশের আমরা মুক্ত করতে পারি গণতন্ত্রকে মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারি তারা আমরা গণতন্ত্রকে মুক্ত করতে পারি। আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমাদেরকে পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন, তিনি আবার আমাদেরকে সবক দেন। সবক কি দেন? আপনারা কি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পড়াশোনা করবার জন্য পরামর্শ দেন। আমি ওনার কথা গুরুত্ব দিতে চাই না। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই যুদ্ধ করবেন না, বেইমানি করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তিগুলো পাশ করবেন না, এমন সড়ক আপনার সমঝোতা সড়ক সই করবেন না যেগুলো আমার জনগণের স্বার্থে বিরুদ্ধে। কি এনেছেন আপনারা ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। পর্যন্ত যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তার তিস্তা চুক্তির জন্য ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে আমরা দুটোর মধ্যে দেখবো কোনটা ভালো হয়। আবার সবচেয়ে কথা বলেছেন ভারত যে প্রস্তাব দিয়েছে, ভারতকে যদি আমরা কাজটা দিই তাহলে আমাদের পানির সংসার সমাধান হয়ে যাবে। আমরা সব বোকা মানুষগুলো দেশে বাস করি। আপনি পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানি সমস্যা, যেটা কন্ট্রোল যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যার সমস্যা ছিল, অভিন্ন নদীগুলোর পানি বন্টনের কোনো সমস্যার সমস্যা ছিল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জন্ম করে দিচ্ছে। আপনার সীমান্তে হত্যা হচ্ছে প্রতিদিন, গতকালও হত্যা হয়েছে। এই বিষয়ে একটা কথা আপনারা বলেন নাই এই সফরে। আমাদের খুব সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, কোন পৃথিবীতে কোন দেশ আছে বন্ধু দেশ, একটা এত বন্ধু সম্পর্ক থেকে আপনাদের স্বামী স্ত্রীর মতো, তার কোন দেশ আছে বলেন যে তার বর্ডারে বন্ধুরা গুলি করে হত্যা করে আমাদের নাগরিককে? এই বিষয়গুলো জবাব দিতে হবে। অনেক কথা বলেছেন, আমি শুধু একটা কথাই বলি, আপনাদের এই আত্মরক্ষার জন্য যে সমস্ত কথা কেন আপনারা বলছেন, এই সমস্ত কথা বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। দেশের বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে দেবে? কেউ কিছুই সমস্যা না থাকে তাদেরকে মুক্তি দেন, সেদিকে তো আপনারা যাচ্ছেন না। এটাও বলেছি আমরা যে আমরা তো এই ক্ষমতায় যেতে চাই না, আমরা সেদিকে জনগণের যেতে চাওয়া, আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে কারো তাদেরকে বরণ করে দেবো, ফুলের মালা দেবো, কিন্তু আপনারা শুধুমাত্র আপনাদেরকেই রাখার জন্য সমস্ত নির্বাচনের ব্যবস্থাকে দখল করে দেবেন। সাধারণ মানুষের কথা একবার চিন্তা করবেন না, সেটা আমরা দেব না। আমাকে অনেকে বলেন আপনারা শুধু এই বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যই আন্দোলন করেন নাকি? আমরা গত 3 বছর ধরে আন্দোলন করেছি, দেশের রেশনের জন্য লক্ষ্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা নির্যাতন করার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি, ব্যাংক লুটের ব্যাপারে আন্দোলন করেছি, টাকা পাচার ব্যাপারে আমরা আন্দোলন করেছি। আমরা এখন দেশের বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে আন্দোলন করছি, এটা সম্পূর্ণ সামগ্রিক আন্দোলনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আন্দোলন। কারণ আমরা আগে বলেছি দেশের বেগম খালেদা জিয়া আর গণতন্ত্র এই দুটোকে আলাদা করে রাখা যাবে না। তাই বন্ধুগণ,
বক্তব্য দীর্ঘ করতে চাই না, শুধু এইটুকু বলতে চাই, আজকে দেশ অত্যন্ত বিপদে পড়েছে। দেশের খালেদা জিয়ার নির্দেশ আছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান যে কারণে যুদ্ধ শুরু করেছিলেন, যে কারণে তিনি আত্মাহত দিয়েছেন, সেটা এই দেশের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজকে সুদূরে আছেন, তিনি সেখান থেকে দিন রাত পরিশ্রম করছেন এই দলকে, মানুষকে সংগঠিত করে এই ভয়াবহ রাজ্যের শক্তি তাকে সরিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য এর কোনো বিকল্প আমাদের হাতে নেই। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সংগঠিত হই এবং দেশের একটি মুক্তি যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিই এবং এতেই করে আমরা একই সাথে গণতন্ত্রের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বন্ধুবান। আসুন আমি সকলকে আহ্বান জানাচ্ছি, যেটা শুধু বিএনপির আন্দোলন হওয়া উচিত নয়, এই আন্দোলনটা সমস্ত দেশের মানুষের, তাই সকল দল মত নির্বিশেষে সকলের কাছে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে দেশের দিকে যেভাবে হত্যার উদ্দেশ্যে তাকে আটক করে রাখা হয়েছে তার মুক্তির জন্য আপনারা সবাই কথা বলুন, সোচ্চার হন, আন্দোলনের শরীর হন। আপনাদের আবারও নারী ও শিশু অধিকার সংরক্ষণ প্রধান তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।